হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহাদুল হোসেন রাহাত এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আপনারা অনেকেই জানেন বর্তমানে সিলেটের জৈন্তাপুর উপজেলা কিন্তু বন্যা কবলিত হয়েছে। আর আজকের এই ভিডিওতে আমি সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩ নং চারিকাটা ইউনিয়নের একটি খণ্ডচিত্র আপনাদের সাথে তুলে ধরবো। আমি এখন আছি চারিকাটা উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন চারিকাটা উচ্চ বিদ্যালয়, আর চারপাশটার অবস্থা দেখতে পাচ্ছেন একদম পানি দ্বারা প্লাবিত হয়ে গেছে। আর এই হচ্ছে স্কুলের একদম বারান্দার পাশাপাশি কিন্তু পানি ছিল, যদিও কালকে রাতে একটু পানি বেশি ছিল, সকালের দিকে পানিটা একটু কমে গেছে। আর বর্তমানে পানি আলহামদুলিল্লাহ পানি কমতেছে। সবাই দোয়া করবেন জৈন্তাপুরবাসীর জন্য। আর আজকে আমরা ঘুরে দেখাবো এই 5 তলার উপর থেকে কীরকম দেখায় এই ভিউটা, এবং এখান থেকে দেখলে আশেপাশের পুরো এরিয়াটা দেখা যাবে যে কতটুকু এরিয়া জুড়ে এই পানি আছে। তো চলুন ওইখান থেকে যাওয়া যাক। এই হচ্ছে বর্তমানে স্কুলের অবস্থা। দেখতে পাচ্ছেন সিঁড়ি কিন্তু একটু আগে পানির নিচে ছিল, যদিও বা এখন পানি একটু কমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে সিঁড়িটা দেখা যাচ্ছে, তা না হলে একটু আগে কিন্তু পানির নিচে ছিল। আর এই পাশটা আমি একটু ঘুরে দেখাবো এখন। এই দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়ে কিন্তু পানি চলে আসছে। আর এদিকটা একদম স্কুলের পাশেই কিন্তু পানি চলে আসছে। এই দেখতে পাচ্ছেন পানি বর্তমান অবস্থান, আর পুরো এরিয়াতে কিন্তু এখন পানি। সো আমরা এখন একটু সামনের দিকে যাব। এই হচ্ছে পানির বর্তমান অবস্থা। এখানে একটা পানির দাগ দেখা যাচ্ছে, তার মানে পানি এতটুকু পর্যন্তই ছিল। পানি কিন্তু এতটুকু পর্যন্ত ছিল সকালের দিকে, এখন একটু কমে গেছে। আর এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে পানির অবস্থা। সামনেই হচ্ছে কিন্তু লালাখাল। এখানে দেখা যাচ্ছে রাস্তা কিন্তু পানির নিচে চলে গেছে, শুধুমাত্র একটা ব্রিজ সেটা কিন্তু দেখা যাচ্ছে, আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমি একটু জুম করে দেখাই। এই যে একটা ব্রিজ, এই ব্রিজটা দেখা যাচ্ছে, আর কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। রাস্তা পুরোটাই হচ্ছে পানির নিচে। আর এই হচ্ছে স্কুলের অবস্থা। সামনে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ইঞ্জিন নৌকাও চলে আসছে মানুষ উদ্ধারের জন্য। এখান থেকে মানুষ এখানটা পার করতেছে। আমি এখন একটু অফিসের দিকে যাচ্ছি, স্কুলের ক্লাসগুলোর দিকে যাচ্ছি, দেখি কীরকম অবস্থা। এই হচ্ছে অবস্থা। এখানটা কিন্তু পানি উঠেছিল, যদিও বা এখন নাই। এই হচ্ছে অফিসেও কিন্তু পানি ছিল, এখনও পানি আছে, যদিও পানি পরিষ্কার করা হয়েছে যার জন্য দেখা যাচ্ছে না। এখনও কিন্তু একটু হলেও পানি আছে। এই দেখেন পুরো কিন্তু এরিয়া জুড়েই পানি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো 5 তলার উপর থেকে এই বন্যার ভিউটা কেমন দেখা যায়। তো চলুন যাওয়া যাক। তো আমি এখন চলে আসছি 5 তলার উপরে, আর এখান থেকে আপনাদেরকে বন্যার যে ভিউটা আছে সেটা দেখাবো। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন পুরো এলাকাতেই কিন্তু পানি। এই সামনে লালাখাল। এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, লালাখাল টাওয়ার এই যে সামনে। আর এটা 3 নং চারিকাটা ইউনিয়নের 2 নং ওয়ার্ডের অবস্থা। আর এই দেখেন মেইন রাস্তাতেও কিন্তু পানি, যদিও বা এখন পানি একটু কম। আর এই দেখেন স্কুল মাঠে কিন্তু মাছ ধরা হচ্ছে। বুঝতেই তো পারছেন অবস্থাটা কেমন। সবাই অবশ্যই জৈন্তাপুরবাসীর জন্য দোয়া করবেন, যাতে করে এই বন্যার পানিটা তাড়াতাড়ি কমে যায়, কারণ অনেক মানুষেরই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যে, আর যেন ক্ষয়ক্ষতি না হোক। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন একটি বাড়ি কিন্তু ইতিমধ্যে পানির নিচেই চলে গেছে, বলতে গেলে দেখা যাচ্ছে কিনা জানি না, পানির একদম নিচেই কিন্তু আছে। বুঝতেই তো পারছেন অবস্থাটা কেমন। মেইন রাস্তাতে কিন্তু নৌকা চালানো হচ্ছে। এটা মেইন রাস্তা, মেইন রাস্তাতে কিন্তু নৌকা চলাচল করতেছে, তার মানে বুঝতে পারছেন অবস্থাটা কেমন।
গতকালকে রাত্রে কিন্তু তার থেকেও ভয়ানক ছিল। সকালের দিকে একটু পানি হচ্ছে কমতে শুরু করেছে, তারপর আবার হচ্ছে পানি বাড়তে থাকে, এখন আবার হচ্ছে এখন কমছে। সো কখন কি হচ্ছে কোনো কিছুই হচ্ছে বোঝা যাচ্ছে না, হঠাৎ করে পানি বৃদ্ধি পাচ্ছে, আবার হঠাৎ করে হচ্ছে পানি কমে যাচ্ছে। আর অবশ্যই হচ্ছে সবাই জনতাপুরবাসীর জন্য দোয়া করবেন, এবং যে সকল এলাকাতে বন্যায় মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অবশ্যই তাদেরকে সাহায্যের হাত বাড়ান। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনি কোথায় আছেন, কেমন আছেন এবং আশেপাশে বন্যার অবস্থা কি, পানি বাড়ছে নাকি কমতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই প্রতিবেশীদের খোঁজখবর রাখবেন তারা কেমন আছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।